আগামী 25 তারিখ জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বলবো, এই জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইনশাআল্লাহ উনি 10:30 থেকে 11টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বাংলাদেশের জনগণ ওনাকে শোভাযাত্রা, ওনার সাথে আমরা গিয়ে আমরা 300 ফিটে গিয়ে জনসভা করবো। আপনারা সেই দিন বাংলাদেশের লাখ কোটি জনতা সেই দিন ওনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছে। আমরা কাল পরশু থেকে সেখানে উনি যাতে বক্তব্য দিতে পারে আমরা স্টেজ তৈরি করবো। পুরো বাংলাদেশের জনগণ সেই দিন থাকবে এয়ারপোর্ট মুখী, পুরো বাংলাদেশের জনগণ থাকবে সেই দিন 300 ফুটে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে। আমাদের এক রাজনৈতিক নেতা হাদি, তার কি অপরাধ ছিল? তাকে সন্ত্রাসীরা তাকে খুন করার চেষ্টা করেছিল। এরকম ধরনের অনেক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ বাস্তবায়ন করতে দিবে না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে এবং আগামী 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে অংশগ্রহণ করব এবং বিপুল ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতা আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসলে আপনাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা, আপনারা দীর্ঘ 7 বছর কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, মামলা খেয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, সকল জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবে। কোন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারবে না, বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করতে পারবে না। আমরা এখন ঐক্যবদ্ধ আছি। নির্বাচনের নমিনেশনের কথা বলা হয়েছে। তারেক রহমান যে সিদ্ধান্ত দিবে, চূড়ান্ত সিদ্ধান্ত, এই বাংলাদেশের জনগণ, 18 সালের জনগণ সবাই মাইনে নিতে বাধ্য হবে। আমরা তারেক রহমানের বাইরে না, জনগণও তারেক রহমানের বাইরে না। জনগণ অলওয়েজ তারেক রহমানের সঙ্গে আছে। আমার পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের সঙ্গে আছে। আপনাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বঞ্চিত করবে না। আপনাদের মনে আশা আকাঙ্ক্ষা, যারা দীর্ঘদিন দলের জন্য কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তারাই মূল্যায়িত হবে তারেক রহমানের মাধ্যমে। আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। আমার নেতৃত্বের জন্য আপনারা দোয়া অব্যাহত রাখবেন। আজকেও দোয়া হবে। আমরা দোয়া করার মাধ্যমে আমরা বিশ্বাস করি আল্লাহ রহমতের অচিরেই আমার নেত্রী, আবারও বলছি, আমাদের মধ্যে অচিরেই ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা কোন ষড়যন্ত্রে, কোন পাতা ফাঁদে পা দিব না। নানান ধরনের ষড়যন্ত্রকারীরা নানান ধরনের কথা বলবে। আপনারা নেতৃত্বের মতো আনুগত্য থাকবেন, নেতারা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মেনে নেবেন, কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। আমার নেতারা আসতেছে ওই দিন 25 তারিখে 11টার সময় এয়ারপোর্টে। আমরা সেদিন সর্বশক্তি প্রয়োগ করে, আমি বিশ্বাস করি আপনারা অনেক কষ্ট করছেন, 17 বছর 18 বছর, আমাদের সেই কষ্টের ফল আমরা সেদিন ভোগ করবো। সেদিন লক্ষ কোটি জনতার সমাবেশ ঘটে ঢাকা মহানগর উত্তর দেখিয়ে দিবে আমরা কত শক্তিশালী, ঢাকা মহানগর উত্তর কত শক্তিশালী।